কাকিমা, আজকে তোমাকে এত খুশি খুশি লাগছে, কি ব্যাপার বলো তো? হ্যাঁ রে ময়না, ঠিক বলেছিস। আজকে 5 বছর পর আমার ছেলে আসবে শহর থেকে, তার জন্য আমি অনেক খুশি। কতদিন পর আমার ছেলেকে দেখবো। রতন আসবে? বাহ, ভালোই তো খবর শুনলে কাকিমা। কখন আসবে রতন? আমিও তো কতদিন পর দেখা করব রতনের সাথে। ফোন দিয়েছিল রতন, বললো আস্তে আস্তে বিকাল হবে। আমার তো আর সময় যাচ্ছেই না। সেই যে পড়াশোনার জন্য শহরে গেল, এতদিন পর আসবে, এতদিন পর আমার ছেলেকে দেখবো। প্রতিদিন রতন ফোন করে বলে ঠিক মতন শহরে খাওয়া দাওয়া করতে পারেন, তাই ওর জন্য আজকে ওর সব পছন্দের রান্না করেছি। আসলে ওকে মন ভরে খাওয়াবো আমার হাতে। যাক কাকিমা, শুনে ভালোই লাগলো, তোমার কষ্টটা সার্থক হলো। এত বছর কষ্ট করে রইলে একলা একলা, এখন ছেলে আসবে, তোমাকে দেখাশোনা করবে, তোমার আর কোনো কষ্টই থাকবে না। কষ্ট করেও যে ওর পড়ালেখাটা করাতে পেরেছি, সেটাই আমার জন্য অনেক বেশি। এখন গ্রামে এসে গ্রামের উন্নতি করবে। ভালোই হবে কাকিমা, আমি আবার পরে আসবো রতনের সাথে দেখা করতে। চুলায় আবার আমি ভাত দিয়ে আসছি, ও আবার কাজের থেকে এসে পড়বে। আমি যেয়ে বরং রান্না বান্নাটা করে দিই। কিরে রতন, কতদিন পর তোকে দেখলাম। কেমন আছিস রে বন্ধু? সেই যে শহরে গেলি আর এখন আসলি। তুই তো জানিসই বন্ধু, শহরে পড়াশোনা করতে গিয়েছিলাম, পড়াশোনা শেষ হয়ে গেছে, তাই আবার গ্রামে ফিরে আসলাম আমার মার কাছে। চিন্তা করেছি গ্রামে এসেই কিছু একটা করব, গ্রামের উন্নতি করব। বন্ধু, তোকে দেখে অনেক খুশি হয়েছি। কেউ গ্রাম থেকে শহরে গেলে আর গ্রামে ফিরে না, কিন্তু তুই ফিরে এসেছিস, অনেক খুশি হয়েছি তোকে দেখে। আর কাকিমাও তোকে দেখে অনেক খুশি হবে। আমার মার জন্য আর গ্রামের মানুষের জন্যই তো আমি আবার ফিরে এসেছি। ছোট থেকে এখানে বড় হয়েছি, তাই গ্রামের প্রতি তো একটা টান থাকবেই। আচ্ছা বন্ধু, পরে আবার কথা হবে। আমার এখন একটু কাজ আছে। কিছুদিন হলো আমি একটা ভাতের হোটেল খুলেছি, সেটা নিয়েই এখন আমি ব্যস্ত আছি। তোর সাথে আবার পরে দেখা হবে, আর আমার হোটেলে অবশ্যই আসবি। আচ্ছা ঠিক আছে বন্ধু, পরে আবার দেখা হবে। সময় করে একবার তোর হোটেলে আসবো, সেখানেই কথা হবে। রতন পথে হাঁটছিল। কিছুক্ষণ দূরেই জমিদারের মেয়ে তার বান্ধবীদের সাথে গল্প করছিল। রতনকে দেখেই জমিদারের মেয়ে রতনের দিকে তাকিয়ে থাকলো, আর মনে মনে বলতে থাকলো, কি ছেলে, এতদিন তো কখনো গ্রামে দেখিনি, কোথা থেকে এসেছে? কি রে রোজা, কি হলো, চুপ করে বসে আছিস? কি ভাবছিস তুই? আচ্ছা বলতো, আমাদের পাশ দিয়ে যে ছেলেটা গেল, সে ছেলেটা কে? কখনো তো আর গ্রামে দেখিনি। আচ্ছা, এই ছেলেটা তো রতন, সিমি কাকির ছেলে। আজকেই মনে শহর থেকে ফিরেছে, শহরে পড়াশোনা করতে গিয়েছে, শুনলাম আজকে ফিরবে। ও তাই নাকি? আমি তো চিনতেই পারিনি, অনেকদিন পর দেখেছি তো, এর জন্য মনে হয়। আচ্ছা তোরা থাক, আমি তাহলে বাসায় যাই, পরে আবার দেখা করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমারও বাসায় কাজ আছে। মা বললো তাড়াতাড়ি বাসায় চলে যেতে, কালকে তাহলে আবার দেখা হবে। রোজা মনে মনেই রতনকে পছন্দ করে ফেলেছিল। রতনের কথা চিন্তা করতে করতেই রোজা বাড়ি চলে গেল। মা, তুই এসেছিস? তোরই অপেক্ষা করছিলাম, আয় চল একসাথে ভাত খাবো। মা, কয়দিন ধরে তোকে একটা কথা বলবো, বলতে পারছি না, তুই আবার কি মনে করবি তার জন্য। বাবা, আমি কি মনে করব? আমি কিছুই মনে করব না, তুমি বলে ফেলো কি বলতে চাও। মা রোজা, এক সময় না এক সময় আমাদেরকে ছেড়ে তোর তো চলেই যেতে হবে, মানে হলো তোর বিয়ে দিতে হবে। এই ব্যাপারেই তোর সাথে কথা বলতে চাচ্ছিলাম। তুমি আমাদের একটা মাত্র মেয়ে, আমি আর তোমার মা চাই তুমি জানি একটা ভালো পরিবারে যাও। আমার কিছু হয়ে গেলে তোমাকে আর কে দেখবে বলো? তাই এই জন্য তোমার বিয়ে দিয়ে দিতে চাই। আমার কিছু হয়ে গেলেও আমার কোনো সমস্যা হবে না তখন। বাবা, ওরকম করে কথা বলছো কেন? তোমাদের আবার কি হবে? আর আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যেতে চাই না, সবসময় তোমাদের কাছেই থাকতে চাই। মা, তা বললে কি হয়? সব মেয়েদেরই এক সময় না এক সময় বিয়ে করে তার মা বাবাকে ছেড়ে চলে যেতে হয়। বিধাতা এটাই লিখে রেখেছে সব মেয়েদের ক্ষেত্রে। রোজা চুপচাপ রইল, কিছু বললো না। বিয়ের কথা শুনে ওর মনটাই খারাপ হয়ে গেল, আর মনে মনে রতনের কথাই চিন্তা করছিল। মা, ও মা, মা, কই গেলা মা? মা, দেখো আমি এসে পড়েছি মা। বাবা, তুই এসে পড়েছিস? কতদিন পরে তোকে দেখলাম, মনটা ভরে তোকে দেখিনি, তারপরে সব কথা হবে। হ্যাঁ মা,
মন ভরে আমিও তোমাকে দেখিনি। কত বছর পর তোমাকে দেখলাম, চেষ্টা করেও আমি আসতে পারিনি গ্রামে তোমার সাথে দেখা করতে। পড়াশোনার এত চাপ ছিল যে চাইলেও আসতে পারিনি। থাক বাবা, এসব কথা বাদ দে। এখন তুই হাত মুখ ধুয়ে নে। এত দূরে আসতে আসতে তোর মনে হয় খিদা লেগে গেছে। তুই হাত মুখ ধো, আমি তোর জন্য খাবার পাচ্ছি। হ্যাঁ মা, ঠিক বলেছো, বড্ড খিদা লেগেছে। আর শহর থেকে আসতে আসতে অনেক ক্লান্ত হয়ে গেছি। বাহ, সব থেকে আমার পছন্দের জিনিস রান্না করেছো মা। কতদিন পর পেট ভরে খাবো আমি। শহরে কত মিস করতাম তোমার খাবার, চাইলেও তোমার মতো রান্না করতে পারতাম না। তুই আসবি বলে তাই তোর সব পছন্দ জিনিস রান্না করেছি। তুই মন ভরে খা বাবা। খেয়ে দিয়ে একটু বের হবো, গ্রামটা একটু ঘুরে দেখবো। কত বছর পর গ্রামে আসছি, গ্রাম কত পরিবর্তন হয়ে গেছে। তোমাকে একটু চেনা চেনা লাগছে। তুমি কার ছেলে গো? তোমাকে আগে কখনো গ্রামে দেখিনি তো। জমিদার সাহেব, আমি রতন। 5 বছর আগে শহরে পড়াশোনা করতে গিয়েছিলাম। পড়াশোনা শেষ, তাই গ্রামে ফিরে এসেছি। এতদিন পর দেখছেন তো, তাই আমাকে চিনতে পারেনি। ও আচ্ছা, তুমি শিমির ছেলে রতন। তুমি কবে আসছো গ্রামে? কিছুক্ষণ আগেই এসেছি। অনেকদিন ধরে গ্রামে আসি না, তাই গ্রামটা ঘুরে দেখার জন্য বের হয়েছিলাম। যাক, ভালো করেছো। শহরে পড়াশোনা করে গ্রামে এসে পড়েছো। অনেকে তো শহরে পড়াশোনা করতে গেলে আর গ্রামে আসতেই চায় না। গ্রামে তো আমার ফিরে আসতেই হতো। এই গ্রামে আমি ছোট থেকে বড় হয়েছি। গ্রামে সবাই আমার আপনজন। বেশ, ভালোই করেছো। গ্রামটা ঘুরে দেখো, পরে আবার তোমার সাথে দেখা হবে। তুমি এসে পড়েছো কাছ থেকে, আমি তোমার জন্য চা নিয়ে এসি। আজকে জানো, শিমির ছেলে রাতুরের সাথে দেখা হয়েছিল। কত বছর পর শহর থেকে পড়াশোনা করে গ্রামে ফিরে আসলো, দেখে ভালোই লাগলো। আচ্ছা, মেয়ের বিয়ের ব্যাপারে কি করলে? কোনো ছেলে দেখেছো তোমার মেয়ের জন্য? না গিন্নি, এখনো তো কোনো ছেলের খোঁজ পাইনি। খোঁজ পেলে তোমাকে জানাবো। তোমার মেয়ে এখন কোথায়? ঘরে আছে নাকি বাইরে গেছে? আর কোথায়? তোমার মেয়ের কি ঘরে মন বসে, যে বাইরে বাইরে ঘুরছে বান্ধবীদের সাথে? তোমার মেয়েকে বললাম আমার কাজে একটু সাহায্য করতে, না পারবে না। মেয়েটা তাড়াতাড়ি বিয়ে দিতে পারলেই আমি বাঁচি। জমিদার সাহেব, আপনি আমাকে দেখেছেন? কোনো কাজ ছিল? আসছো? কেমন আছো? দিনকাল কেমন যাচ্ছে তোমার? তেমন একটা ভালো যাচ্ছে না জমিদার সাহেব, কাজও ঠিক মতন পাচ্ছি না। এই কোনো রকম দিন চলছে। ও কোনো চিন্তা করো না, আমি তো আছি, সাহায্য করব। এক সময় দিন ভালো যাবে, আর এক সময় দিন খারাপ যাবে। সে নিয়েই মানুষদের বেঁচে থাকতে হয়। যার জন্য তোমাকে ডেকেছি। আমার মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে। তোমার জানা মতে কোনো ভালো ছেলে থাকলে আমাকে বলতে পারো। আমার মতে তো একটা ছেলের কথাই মনে পড়ে, শিমুর ছেলে রতন। কতদিন আগেই শহর থেকে পড়াশোনা করে গ্রামে এসেছে। ছেলেটার আচার ব্যবহার খুব ভালো। জমিদার সাহেব, আপনার মেয়ের জন্য একদম ঠিক হবে। আমিও তো ছেলেটাকে দেখেছি, আমারও ভালো লেগেছে। দেখি, গিন্নির সাথে কথা বলি, তারপর আমি তোমাকে জানাচ্ছি। আচ্ছা গিন্নি, বলো তো, শিমুর ছেলে রতনকে তুমি দেখেছো? হ্যাঁ, দেখেছি। ছেলেটা খুব ভদ্র, আচার ব্যবহার খুব ভালো। কিন্তু হঠাৎ করে রতনের কথা বলছো, কি ব্যাপার? আমি চিন্তা করছিলাম আমাদের মেয়ের জন্য রতনের থেকে ভালো ছেলে আর পাবো না, তাই তোমাকে জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। রতন আমাদের মেয়ের জন্য একদম যোগ্য পাত্র। তুমি কালকেই রতনের মার সাথে কথা বলো, দেখো রতনের মা কি বলে। রতনের মা, আছো নাকি বাড়িতে? জমিদার সাহেব, আপনি আপনি আমার বাড়িতে এসেছেন? কোনো কাজ ছিল? আমাকে ডাকলেই তো হতো, আমি এসে পড়তাম। কেন, আমি জমিদার হয়েছি তাই বলে কি আমি আসতে পারবো না? এসব কথা বাদ দাও, যে কাজের জন্য এসেছি সেই কথা বলি। তোমার ছেলেকে খুব পছন্দ হয়েছে আমার। তোমার ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিতে চাই। জমিদার সাহেব, এটা কি বলছেন আপনি? আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে, সেটা কিভাবে হয়? কেন সম্ভব হবে না? আপনি হলেন জমিদার আর আমরা হলাম সাধারণ মানুষ। আপনাদের সাথে আমাদের কিভাবে যাবে? ওসব তুমি চিন্তা করো না, তোমার ছেলেকে অনেক ভালো লেগেছে আমাদের। আমার মেয়ে খুব সুখে থাকবে। জমিদারের কথায় সিমি রাজি হয়ে গেল। রতন আর রোজার বিয়ে হয়ে গেল। জানো, আমার মনের ইচ্ছাটা পূরণ হয়ে গেছে। তোমার মনের ইচ্ছা কি? তোমার মনের ইচ্ছা ছিল? যেদিন তুমি গ্রামে এসেছিলে, আমি তোমাকে দেখেছিলাম। তখনই আমার তোমাকে ভালো লেগে গেছিল, কিন্তু আমি বলতে পারিনি। দেখো, সৃষ্টিকর্তার কি লীলা খেলা, তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে। তাই বললাম
আমার একটা মনের ইচ্ছা পূরণ হয়েছে।